কই? তুমি চলে এসছো? হ্যাঁ, এই যে তোমার টক দই। এই দেখো বন্ধুরা, এটা আমার টক দই। আজকে দুপুরবেলায় আমি কি খাবো? টক দই আর টক দই। আর কি খাবা? আর কিছু খাবো না। শুধু টক দই? সকালবেলায় কচুরি খেয়েছি তো, হ্যাঁ। দিয়ে খুব অ্যাসিড হয়ে গেছে, দিয়ে তার জন্য টক দই খাবো। পেটটা একটু খালি রাখবে, একটু একদিন আমার ডায়েটও হয়ে যাবে। বাহ, তাহলে আমি নায়িকার মতো সুন্দরী হয়ে যাব। আরে বাহ বাহ, একদিন ডায়েট করি, আরো সুন্দর। আর নায়িকা হতে পারলাম খুব। আরে বাবা, নায়িকা হওয়ার দরকার নাই, তুমি অনেক সুন্দর এমনিতেই। সেই জন্য আমি একদিন আজকে ডায়েট করবো, আর সেটা টক দই দিই। আমার মতন ডায়েট তোমরা কে কে করো একটু কমেন্ট করবা কিন্তু। তো আমি তো ভাবছিলাম একটু দুপুরবেলায় বিরিয়ানি নিয়ে এসে খাবো। আমার অ্যাসিড হয়েছে, তুমি বিরিয়ানি খাবা? বিরিয়ানির কথা শুনলে পরে মুখে জল চলে আসে, হ্যাঁ? ঠিক না? বিরিয়ানি বিরিয়ানি আমার এত প্রিয়, আমি জানি তুমি সেটা এনে কোনোদিনই খেতে পারবা না একা একা। না না, আজকে খাবো না, অন্যদিন খাবো, ঠিক আছে? ঠিক আছে, হুম আমি যখন যেটা বলি, হুম হ্যাঁ, হুম। তখনই কিন্তু তুমি সেটাই এনে দাও। দেখো, আর সত্যি বিশ্বাস না হলে দেখো, এখন আমার স্নান হয়নি, স্নানের পরেই খাবো আমি। তার জন্য আর সত্যি আমি ভাত খাবো না। হুম, যেটা আবদার করি, আমি সত্যি ভাগ্য করি বর পেয়েছি, এটা আমাকে মানতেই হবে। আমারও খুব ভাগ্য ভালো, তোমার তো বেশি কিছু চাহিদা নাই, না, যা কিছু বলো অল্পের উপর আমার দিয়ে, শুধু ঠিক আছে? তুমি থাকলেই হবে, তুমি আমাকে ভালোবাসলেই হবে। হুম হুম হুম। তাহলে কি এবার তাহলে নেল পালিশ পড়ছো নাকি? হ্যাঁ, নীল পালিশ করছি। স্নানের পরে পড়লেই তো হতো, নাহলে তো নীল পালিশটা ধুয়ে যাবে। হ্যাঁ, ধুয়ে যাবে। হাতে আর নেল পালিশ থাকে না গো, এই শখের পুরুষকে বিয়ে করি কাজ করতে করতে, নেল পালিশ টেল পালিশ কিছু থাকে না, হুম হুম। সব উঠে যায়। ঠিক আছে, তোমরা ভালো ভালো কমেন্ট করবা কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আসছে। দেখবা ভিডিওগুলো। হ্যাঁ। হুম।